যে ড্রেসিং টেবিলটা দেখছো, এটা আমার খুব শখের একটা ড্রেসিং টেবিল। কিন্তু এখন জিনিসপত্র দিয়ে হাওয়া যাওয়া হয়ে রয়েছে। আমার আর আমার বাচ্চার জিনিসটাই বেশি। এটাকে এখন আমি ক্লিন করব। মানে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করছি। এই যে ড্রেসিং টেবিলটা গতকালকে আমি গোছানো স্টার্ট করেছি, আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। শুধু এখানকার ফুলগুলো আমি সরিয়ে ফেলেছি। আমার মনে হলো যে এখন ফুলগুলো কোনো কাজের না, যেহেতু আমার বেবি হয়ে গেছে। আর এইখানকার জিনিসগুলো যতদিন না, এক্সট্রা জিনিসগুলো যতদিন না টেবিল এক্সট্রা কেনা হচ্ছে ততদিন এখানেই থাকবে। গত 12ই জুন থেকে আমি ঠিক মতন ভিডিও করতে পারছি না, সেটা নাই আমি কোনো একটা ভিডিওতে শেয়ার করে দেবো কেন পারছিলাম না। তো আজকে 14 তারিখ, 14ই জুন। এখন সকালবেলা আমি ফ্রেশ হয়ে এলাম। আমার বাচ্চা শোনা আসছে লাইটের জন্য। এখন সকাল 9টা বাজে। এখন আমি বিছানা ক্লিন করিনি, এখন করছি। এই যে শোনা, দাঁড়াও, আমি নিচ্ছি, তোমাকে একটু পরেই নিচ্ছি। বলুন, এই জানলা দিয়ে মাঠের পাশে বাড়ি এলে যা হয়, এত পরিমাণে পোকা আসে। এই মশারিগুলো, পোকাগুলো সব থাকে বাড়িতে, বিছানার মধ্যেও পর্যন্ত ঢুকে যায়। বিরক্ত লাগে, মনে হয় যে বাড়ি ছেড়ে আমি চলে যাই আমার বাড়িতে। আমার বাড়িতে এরকম অসুবিধা। এই পোকার মধ্যে বাচ্চাকে তো রাখা যায় না, আমি কিছু করার নেই। এমন জায়গায় বিয়ে করে বসে রয়েছি, হিসু করে দিয়েছে বিছানায় বসতে বসতে দেখি। এখন ওকে পরিষ্কার করলাম, তারপর বাদ বাকি বিছানাটা এখন বসে। এই ও বাবা রে, কি হয়েছে? আবার এসে বসেছো? কারণ বিছানা না গোছালে পরে ওকে আমি ঠিক মতন শোয়াতে পারছি না। এই তো শোনা, আছি তো আমি। এই যে বিছানাটা যদি পরিষ্কার না থাকে তাহলে পরে ভালো লাগে না। তাও তো এই জামা কাপড়গুলো যদি সরাতে পারতাম ভালো হতো, এদিক দিয়ে পুরো ক্লিন না হলে পরে না ভালো লাগে না। আমার বেবিটা এখন ওকে এখন খাইয়ে দেবো। তাই না শোনা, তুমি এখন ওকে কোলে নিয়েছি জন্য ও খুব আনন্দ পাচ্ছে। আর এই যে প্রোটেকশন নিয়ে নিয়েছি। আর এখন মোজাগুলো খুলে ফেলবো, কালকে রাত্রে পরেছি না, খুব ঠান্ডা ছিল, ভেজা হয়ে গেছে মোজাটা। হাতেও পরেছি, পায়েও পরেছি, তাই না শোনা? শ্বশুরবাড়িতে আছি বেশ কয়েকদিন হয়ে গেল, এখন 1 মাস হয়নি। শাশুড়ি হেল্প করছে, ঠিক আছে, কিন্তু তারপরেও আমার যেটা সবথেকে বেশি বিরক্ত লাগে, যখন আমার বাচ্চাটাকে ওরা না 6 মাসের বাচ্চা বা 3 মাসের বাচ্চা মনে করে, তো সেরকমভাবে আদর করা, কোলে নেওয়া, কথা বলা, কিন্তু ও না এইসব সাউন্ড নিতে পারে না। এখন কিছু বলতে গেলেও বলে আমার আপু যে বাচ্চা কাচ্চা মানুষ করিনি, এখন আমি কি বলবো এদেরকে? না যেতে পারছি আমি বাড়িতে, না ওকে এখানে শান্তিতে রাখতে পারছি। মানে ওদের একটাই কথা, আমরা বুঝি বাচ্চা কাচ্চা মানুষ করিনি, ছলফল। আমরা বুঝি ছলফল মানুষ করিনি। শাশুড়ি হেল্প করছে, অনেকটাই হেল্প করছে, কিন্তু বাচ্চা ধরার ক্ষেত্রে না আমার সত্যি কথা বলতে খুবই বিরক্ত লাগে। ভালোভাবে যদি ধরতে পারে তো ভালো লাগে, যে ঠিক আছে তারা নিশ্চিন্তে থাকা যায়, কিন্তু সেটা না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।